না হলো ঘুরতে থাকবে এবং আতঙ্কিত হয়ে হয়তো কাউকে কামড় দিতে পারে। ফাইন, হাততালি দিচ্ছে, খুব সুন্দর হাততালি দিচ্ছে। বাইরের দর্শকেরা এত সুন্দর ভাবে খেলা উপভোগ করছে এবং খেলাটি খুব জমজমাট হচ্ছে, সুন্দরভাবে খেলা পরিচালনা হচ্ছে। আশা করি আমাদের রেফারি আবুল কালাম আজাদ খুব সুন্দরভাবে খেলা পরিচালনা করছেন। ইবাদুল্লাহ আকাশের নেতৃত্বে আজকে আসাদবারে যে টুর্নামেন্ট শুরু হয়েছে সেই টুর্নামেন্টের আজকে উদ্বোধন করলেন ওইরিঘাটের তদন্ত কেন্দ্রের আইসি সাহেব জনাব লাইসুর রহমান। উক্ত খেলাটি আপনারা উপভোগ করছেন এবং সুন্দরভাবে খেলা দেখছেন। ভাই, এত সুন্দর খেলা হয়তো 2-4 বছরে আমাদের চোখে পড়ে নাই। আমাদের এলাকায় অনেক দর্শক, এত দর্শক, মনটা ভরে যাচ্ছে। সবচেয়ে দোয়া করি ইবাদুল্লাহ আকাশের ওপর সেই আকাশ যেন আকাশের মতনই তার মন হয়, আকাশ যেন আকাশের মতনই মানুষকে ছায়া দিয়ে রাখতে পারে, এই দোয়া করি। এত মানুষ আজকে খেলা উপভোগ করছে, এত মানুষ এই বিকালবেলা খেলা উপভোগ করছেন এবং আনন্দ করছেন। এর জন্য ইবাদুল্লাহ আকাশের প্রতি আমাদের দোয়া এবং ভালোবাসা রইল। বল মনে হয় আউট হয়েছে। খেলার পরিবেশ ইনশাআল্লাহ খুবই সুন্দর, খুবই সুন্দর খেলার পরিবেশ। বল এখন সবুজ জার্সির কাছে, বল এখন সবুজ জার্সির থেকে লাল জার্সি। ওরে বাবা, বল আজকের খেলার দুই পাশে গাইবান্ধা মাস্টার্স ক্লাব এবং রঘুনাথপুর স্পোর্টিং ক্লাব সিংহে মহিষে লড়াই। অল্পের জন্য গোল হইল না। বল ধরার পরে পা উঠায়, এটা কিন্তু খুব বদ অভ্যাস। গুলিকে আমি অনুরোধ করব, বল ধরার পর, বল আপনি ধরেছেন, ধরার পর পা আপনার নিচে ছিল, যখন সামনে প্লেয়ার আসছে তখন আপনি পা উঠেছেন। প্লেয়ারকে কখনো আহত করবেন না এবং প্লেয়ারকে মারবেন না। প্লেয়ার আপনার ভাই, প্লেয়ার না থাকলে আপনি থাকবেন কোত্থেকে? বল এখন মাঠের বাইরে, বল এখন মাঠের বাইরে। বিক্রি বেশি হবে, সমস্যা কি? এবং তরি তরকারি বাজার থেকে শুরু করে আমরা সকল ইসলাম সঙ্গীতে দ্বিতীয় খেলা শুরু হয়ে গেল। 11 নম্বর জার্সি পরিতে খেলা শুট করেছিলেন ওখানে মাস্টার ফুটবল একাদশের খেলার শিহাব পাস করে তার খেলোয়াড়ের কাছে দিয়েছে নায়ক। আর থেকে আবার শিহাব লম্বা করে শুট, হাই বল। দেখা যাক আবার বল রঘুনাথপুর 4 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় দৌড় শুরু করেছেন, কিন্তু তার আগেই মাস্টার দ্বিতীয় খেলা উপভোগ করছি। আর বিশেষ করে এই ফুটবল টুর্নামেন্ট সারা পৃথিবীর জনপ্রিয় ফুটবল আমরা দেখতে পাচ্ছি। রেফারির সঙ্গে কথোপকথন হচ্ছে। আর বিশেষ করে দুটি দলের সকল খেলোয়াড়দের উদ্দেশ্যে বলা হচ্ছে যে প্রত্যেকটি ফুটবল ম্যাচ পরিচালনা হবে রেফারির সিদ্ধান্ত এবং কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। দুটি দলের কর্ণধার সহ সকল খেলোয়াড়দের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই ফুটবল টুর্নামেন্ট খেলা চলাকালীন রেফারির সিদ্ধান্ত এবং কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। মানবতার বাতিঘর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্ট এই দুই খেলার মাঝখানে রয়েছে এই আয়োজিত